বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের খুরমা বা মুরালি যে যাই বলেন না কেন এই রেসিপিটি। তো চলুন চলে যাই পুরো রেসিপিটি কিভাবে আমি তৈরি করলাম সেটা দেখার জন্য। তো এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা আটা দিলেও কিন্তু এটা তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, এখন আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ। তবে লবণটা একান্তই আপনাদের স্বাদ মতো নেবেন, কতটুকু আটা নেবেন বা ময়দা নেবেন এর উপর নির্ভর করবে। দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল এটা দিয়ে দিয়েছি। এখন একটি চামচের মাধ্যমে আমি এই সব উপকরণগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো পানিটা আমি একবারে নিচ্ছি না, আমি 2 থেকে 3 বারে অল্প অল্প পানি নিয়ে একটি ডো তৈরি করে নেব। এমনভাবে একটি ডো তৈরি করতে হবে যেটা কিনা অনেক বেশি শক্ত না এবং অনেক বেশি নরম না। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন। যদি আপনি টেনে দেখেন তাহলে কিছু শিখতে পারবেন না, যার জন্য এই পুরো রেসিপিটি জুড়েই থাকুন, আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। তো ডোটি তৈরি হয়ে গিয়েছে, আমি দেখতেই পাচ্ছেন। এই ডোটি একটি বোটে নিয়েছি, কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আমি একটি বেলন দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি একটা মিডিয়াম আকারে রুটির শেপ দিয়ে নেব। ভিউয়ার্স, ভিডিওটি বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে। তো রুটিটা কিন্তু একদমই আমার পারফেক্টভাবে বেলা হয়ে গিয়েছে। আমি একটি চাকুর সাহায্যে এই যে দেখতেই পাচ্ছেন রুটিটির দুটি ছাট খুব সুন্দর করে কেটে নেব। ভিউয়ার্স, আপনারা কিন্তু খুব খেয়াল করে ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বাসায় এরকম দুর্দান্ত স্বাদের খুরমা তৈরি করতে পারবেন। এটা কিন্তু সংরক্ষণ করে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি 3টা পার্ট করে নিয়েছি। এখন আমি এইগুলো থেকে একটি পার্ট আমি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটু কিভাবে কেটে নিচ্ছি। এই যে একই সাইজের সব খুরমাগুলো আমি কেটে নেব। ভিউয়ার্স, এটি কিন্তু একান্তই খুবই সহজ, যতটা আপনারা কঠিন পাবেন ততটা কঠিন নয়। তবে বাসায় এটি তৈরি করে খেলে যেমন এটা স্বাস্থ্যসম্মত হয় এবং পরিষ্কার হাতে কিন্তু এটা তৈরি করতে পারেন, তবে দোকানের থেকে ইনশাল্লাহ অনেকটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার এগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এগুলো এখন আমি ভেজে নেব। তো এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। এখন আমি এই যে খুরমাগুলো আমি দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনি যখন একটি লাইক দেন তখন কিন্তু আরও 10 জনের কাছে এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। সুতরাং আপনার দেখা পাশাপাশি যাতে অন্য একজন দেখতে পারে, আপনি একটি লাইক দিয়েই দিন। আপনার একটি লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান, তো একটি লাইক দিতে দ্বিধাবোধ করবেন না। এখন আমি খুরমাগুলো আমি একটি চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায়, আর সবগুলোই যেন তেলে সম্পূর্ণভাবে ভাজা হয়। তো একইভাবে আমি নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আমি এরকম কাঙ্ক্ষিত কালার করে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটি ছাঁকনির মাধ্যমে কিন্তু এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তো ভিউয়ার্স, আপনারাও ঠিক একই পদ্ধতিতে খুরমা বানানোর চেষ্টা করবেন, আর যাতে আপনারা পারফেক্ট খুরমা বানাতে পারেন এর জন্য আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, আমি একই পদ্ধতিতে এই সব খুরমাগুলোই তেল ঝরিয়ে তুলে নেব। ভিউয়ার্স, এই খুরমাগুলো তুলে নেওয়ার পর আমি এগুলোকে যে শিরা দেব, তো সেই শিরাটা তৈরি করব এখন। তো চলুন দেখা যাক কীভাবে আমি পারফেক্ট শিরা তৈরি করে নিই। তো এর জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু বলক চলে এসেছে। তো এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো
ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে এই শিরাটা আঠালো হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু শিরাটা আঠালো হয়েছে। এখন আমি এই যে ভেজে রাখা খুরমাগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এরকম কিন্তু খুরমাগুলোতে চিনির শিরা দিয়ে খেলে অনেকটা বেশি ভালো লাগে। তো এটা কিন্তু সবাই পছন্দ করবে, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে শিরাটা কিন্তু দেয়া হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে পারফেক্ট খুরমা বা মুরালি কতটা সুন্দর হয়েছে। তো চাইলে কিন্তু আপনারা শিরাটা না দিয়েও খেতে পারেন। যদি কেউ চিনিটা খুব বেশি পছন্দ না করেন, তবে সেক্ষেত্রে অ্যাভয়েড করে আপনারা শুধু তেলে ভেজেও কিন্তু খেতে পারবেন। তো শিরাটা দিলে অনেকটাই মুসমুসে এবং ক্রিস্পি আর সুস্বাদু, খুবই দারুণ মজার একটি মুরালি হয়। তো এটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।